বন্ধুরা, মশা তাড়ানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি। কেমিক্যালযুক্ত মশা মারার তেল, মশা মারার যে কয়েলগুলো ব্যবহার করি বন্ধুরা, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো সমস্যাও কিন্তু হতে পারে। এমনকি স্কিনের রোগও কিন্তু এই মশা মারার তেল কয়েল ব্যবহার করলে হয়। আর যেহেতু এখন বর্ষাকাল বা যে কোনো সময়ে মশার উৎপাত কিন্তু ভীষণ বেড়ে যায় বর্ষাকালে অন্যান্য সময়ের থেকে। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা মশাকে তাড়াতে পারি, যেগুলো একেবারে কেমিক্যাল মুক্ত। চলুন তাহলে বন্ধুরা আমরা ভিডিওটা দেখে নিই। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। প্রথম যে জিনিসগুলো আমাদের লাগবে বন্ধুরা, পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। পেঁয়াজ যখন আমরা কাটি, পেঁয়াজের যে খোসাগুলো আছে বন্ধুরা, এগুলোকে কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু পেঁয়াজের খোসার মধ্যে এমন কিছু উপাদান বজায় থাকে যেগুলো বাড়ি থেকে মশা, অন্যান্য পোকামাকড় তাড়াতে সাহায্য করে। তাই এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। দেখুন, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা বন্ধুরা নিয়ে নিচ্ছি। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি 3টে পেঁয়াজের খোসা নিয়েছি। আপনারা মেজারমেন্ট করবেন যতটা মিশ্রণটা তৈরি করতে চান। এবার বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়ি থেকে পোকামাকড় দূর করতে সাহায্য করে। আমি বলছি না, আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। রসুনের খোসা, একটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো নিম পাতা। নিম পাতা যদি হাতের কাছে না থাকে, নিমের পাউডার বা নিমের তেলও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণের জন্য আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। বেশি পরিমাণ তৈরি করতে চাইলে বেশি পরিমাণ সব উপকরণ দেবেন, জলটাও দেবেন বেশি। গ্যাসের ওপর এবার আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, মানে জলটাকে প্রায় অর্ধেক করে নিতে হবে। যে উপকরণগুলো দিয়েছি দেখুন, আমি এখানে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর জলটাও ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে। যে মিশ্রণগুলো দিয়েছি জলের সঙ্গে তার উপকারিতা গুণটা মিশে গেছে। গ্যাস বন্ধ করে দেব, মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। যখন মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 2টো ন্যাপথলিন। দেখুন, গোটা দিলে গুলতে অনেক সময় লাগবে, এর জন্য আমি গুঁড়ো করে ন্যাপথলিনের 2টো ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে দিলাম। মিশ্রণটা যাতে অনেক দিন ভালো থাকে, 1 থেকে 1.5 মাস, এর জন্য আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে তো এইভাবে আপনারা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমাদের অনেকেরই কিন্তু রসুন পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না। তাই যাতে গন্ধটা যাতে চেঞ্জ হয়, এর জন্য আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি শ্যাম্পু। বন্ধুরা, শ্যাম্পু কিন্তু মশা তাড়াবে না, শ্যাম্পু গন্ধটা একটু চেঞ্জ করবে। এবার দেখুন, শ্যাম্পুটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে যাতে ন্যাপথলিন আর শ্যাম্পুটা ভালোভাবে মিশে যায়। এবার একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিলাম। দেখুন, কোনো রকম আমরা কিন্তু টাকা পয়সাও অনেক খরচা করতে হলো না। ঘরোয়া উপায়ে মশা মারার জন্য একটা স্প্রে তৈরি করে নিলাম। বাচ্চাদের অনেক ধরনের স্প্রে ব্যবহার করানো হয় যেটা স্বাস্থ্যের জন্য, স্কিনের জন্য ক্ষতিকর। একটি স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিলাম। মিশ্রণটা দারুণ কার্যকারী বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন। এটা কিন্তু আমাদের স্কিনে লাগলেও কোনো ক্ষতি করবে না। বাচ্চারা অনেক সময় বিকেলবেলা পার্কে ঘুরতে যায়, বাচ্চাদের জামার নিচের দিকে 1-2 বার স্প্রে করে দেবেন, দেখবেন এর গন্ধে মশা ধারে কাছে আসবে না। আমাদের বিকেলবেলা, সন্ধেবেলায় জানলা দিয়ে দেখা যায় মশা ঢুকতে থাকে। জানলার পর্দাতে বা জানলার গ্রিলে আপনারা একটু স্প্রে করে দেবেন, দেখবেন মশারা এর গন্ধে এখান থেকে কিন্তু একেবারেই বন্ধুরা আসবে না। আর এটা ব্যবহার করলে বন্ধুরা আমাদের কিন্তু ক্যান্সার, হাঁপানির মতো রোগ ব্যাধিও শরীরে বাসা বাঁধবে না। আপনাদের যেখানে যেখানে ঘরের মশা লুকিয়ে থাকে দিনের বেলায়, আলমারির নিচের দিকে, আলমারির সাইডে, এই সব জায়গায় একটু স্প্রে করে দেবেন। অবশ্যই প্রত্যেক দিন দিলে খুব ভালো হয়।
তাহলে কিন্তু মশারা আর ঘরবাড়িতে থাকবে না। ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।